পান্ডুয়ার মন্ডলাই গ্রামের একটি পুকুর খনন করা চলছিল গত কয়েকদিন ধরে। শনিবার সকালে জেসিবি নামিয়ে এই পুকুরের মাটি তোলার সময় নজরে পড়ে একটি প্রাচীন মূর্তি। গ্রামবাসীরা খবর পেয়ে ঘটনাস্থলে জড়ো হয়। মূর্তিটিকে ধুয়ে পরিষ্কার করে স্থানীয় একটি মন্দিরে রাখা হয়েছে। প্রায় 5 ফুট উচ্চতার কালো রঙের কোষ্ঠী পাথরের এই মূর্তি পুজো করা শুরু করেন গ্রামের মানুষ। এই একটা ঠাকুর, নারায়ণ ঠাকুর উঠেছে, সেটা দেখার জন্য দেখে আমরা তো খুব ভালো লাগলো। অনেক বড় ঠাকুর, মোটামুটি 6 ফুটের কাছে সবাই বলছে হাইট হবে। হ্যাঁ, তুলতেও নাকি অনেকটা কষ্ট হয়েছে। অনেক 15-20 জন মিলেও নাকি তুলতে পারছিল না ঠাকুরটাকে, এতই ভারী। মোটামুটি আমার যা মোটামুটি 200-300 বছর তো হবেই আন্দাজে। ঘটনাটা ঘটেছিল বলতে আমরা এখানে মাটি কাটছিলাম, কাটতে কাটতে ওই 10-15 ফুট নিচে আমরা ভাবলাম যে স্ল্যাব বেরিয়েছে। ঘাটটা ছিল, হয়তো স্ল্যাব বেরিয়েছে। স্ল্যাবটা তুলে আমরা এই জায়গায় রেখে দিয়েছি। রেখে দেওয়ার পরে দেখা যাচ্ছে, সকাল দিকে দেখা যাচ্ছে যে ওটা নারায়ণ ঠাকুরের মূর্তি। এই না, প্রথম দেখলাম আমাদের লাইফে যা মেশিন লাইনে আসছি, এই প্রথম দেখলাম। খুব আনন্দের ব্যাপার, পুজো আজা হবে, খুব আনন্দের ব্যাপার। না, কোনো জায়গায় দেখি না। হ্যাঁ, পুকুরেরই কাজ করি, পুরাতন পুকুর, অনেক পুরাতন পুকুর কেটেছি, কিন্তু কোনো জায়গায় বেরায় না ঠাকুর, কিন্তু এই জায়গায় বেরিয়েছে, খুব আনন্দ লাগছে। খবর পেয়ে এলাকায় পৌঁছন প্রশাসনের কর্তারা। পুরাতত্ত্ব বিভাগের আধিকারিকরাও ঘটনাস্থলে পৌঁছন। প্রবীণ গ্রামবাসীদের অনেকেই জানান, একসময় পান্ডুয়ার মন্ডলাই গ্রামে অনেক মন্দির ছিল। সেই মন্দির কালের নিয়মে ধ্বংস হয়ে যায়। পাশ দিয়ে প্রবাহিত হয়েছে নদী। পাল এবং গুপ্ত বংশের রাজত্বকালে এই এলাকা ছিল হিন্দু দেবদেবীদের উপাসনার জায়গা। এই মূর্তি সেই সময় কিনা তা খতিয়ে দেখছে পুরাতত্ত্ব বিভাগ। ব্যুরো রিপোর্ট, দ্য ওয়ার্ল্ড নিউজ।